পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নীতি। কোথায় কজন বাঙালি চলে এসেছে? খালি মুখ্যমন্ত্রী বাঙালির সঙ্গে যোগাযোগ আছে, বিজেপির নেই। এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছোট ছোট চাকরি করছেন, তারা আতঙ্কিত। তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যায়। আমরা গতকালও ঠিক যেভাবে দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চে বাংলা বনাম বাংলাদেশি অর্থাৎ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছেন গতকালের পর আজও একইভাবে সুর চড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার বাসিন্দাকে অসম সরকারের নোটিশ, অন্যদিকে হরিয়ানা সহ ভিন রাজ্যে রাজ্যের বাসিন্দাদের আটক, এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বেছে বেছে 6 জেলাকে টার্গেট, নাম যাচাইয়ের নোটিশ। মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর 24 পরগনা, 2 দিনাজপুর। বিজেপির বিরুদ্ধে বাংলা দখলের চক্রান্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে? বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র, দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। এটা তো প্রায় নাম আছে 52 জনের।